এক ছিল এক গ্রাম। সেই গ্রামে তিনজন কৃষক থাকত। তিনজনই পরিশ্রমী, কিন্তু একটু জেদি টাইপ। প্রত্যেকেরই মনে হতো আমি যা করি সেটাই বেস্ট। এক বছর তাদের ক্ষেতে এমন কীটপতঙ্গ এলো যে ধানের গাছগুলো কেমন যেন মন খারাপ মুখ করে দাঁড়িয়ে থাকতো, যেন বলছে আমাদেরকেও বাঁচাও প্লিজ। প্রথম কৃষক বুক ফুলিয়ে বলল, আমি এমন কাকতাড়ুয়া বানাবো যে সব ভয় পেয়ে পালাবে। সে এত স্টাইলিশ কাকতাড়ুয়া বানালো যে দেখে গ্রামের লোক বলল, এটা কাকতাড়ুয়া নাকি ফ্যাশন মডেল? কিন্তু পোকামাকড়রা এসে বলল, আমরা তো পাখি না রে ভাই, আর দিব্যি খেতে লাগলো। দ্বিতীয় কৃষক বলল, আমার ওষুধ আছে। সে ওষুধ ছড়ালো, কিন্তু এত বেশি ছড়ালো যে নিজেই হাঁচি দিতে দিতে বলল, হায় রে। পোকাগুলো যেন বলল, এইটা একটু ঝাল হলো, কিন্তু আমরা এখনো আছি। তৃতীয় কৃষক বলল, আমি বেড়া দিচ্ছি, সব সলভ। সে এমন শক্ত বেড়া বানালো যে নিজেই ঢুকতে গিয়ে আটকে গেল। কিন্তু পোকামাকড়রা উড়ে এসে বলল, ধন্যবাদ, ওপরে দিয়ে চলে এলাম। তিনজনেই শেষে বসে মাথা নিচু করে ভাবছে, এবার কি হবে? ঠিক তখন গ্রামের প্রধান এলেন। তিনি কিছু না বলে তিনজনকে একটি করে লাঠি দিলেন। ভাঙো। চটাস, মুহূর্তেই ভেঙে গেল। তারপর তিনি তিনটি লাঠি একসাথে বেঁধে দিলেন। এবার ভাঙো। তিনজন চেষ্টা করল, ঘাম ঝরল, মুখ লাল হলো, কিন্তু বান্ডিলটা ভাঙল না। গ্রামের প্রধান হেসে বললেন, একা একা থাকলে তোরা এই এক একটা লাঠির মতো সহজেই ভেঙে যাবি, কিন্তু একসাথে থাকলে তোরা বান্ডিল, তখন কেউ ভাঙতে পারবে না। কৃষকেরা এবার বুঝল। তারা একসাথে পরিকল্পনা করল, সঠিক পরিমাণে ওষুধ দিল, জমি পরিষ্কার করল, আর পালা করে পাহারা দিল। কিছুদিন পর ক্ষেত আবার সবুজ হয়ে উঠল। ধান গাছ যেন হাওয়ায় নেচে বলছে, এই তো যাই, টিম ওয়ার্ক। তিন কৃষক এবার আর গর্ব করে বলল না আমি সেরা, তারা বলল আমরা একসাথে সেরা। নীতি কথা, ঐক্যই আসল শক্তি। একসাথে থাকলে বড় সমস্যাও ছোট হয়ে যায়।